আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন তাদের জন্য আজকে হচ্ছে ঈদের দিন। কারণ দেখেন ইতিমধ্যেই কিন্তু একটি খবর প্রকাশিত হয়ে গেছে, শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাসি। এই যে ফেব্রুয়ারি মাসের বেতনটা সেটার সাথে কিন্তু ঈদের যে বোনাসটা সেটা কিন্তু অ্যাড করে দেওয়া হবে, এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে। আরও অনেক সুখবর রয়েছে, পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ রইল, সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দেখেন এখানে কি লেখা আছে, শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাসি। 9 মার্চ 2025 কিন্তু প্রকাশিত হয়েছে বিশ্বাসযোগ্য একটি পত্রিকা, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা। অবিশ্বাস করার কিছুই নেই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত 3.5 লাখ শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। চলতি মাসের মধ্যেই বেতন, ঈদুল ফিতরের বোনাস পাবেন তারা, অর্থাৎ এই মাসের ভিতরেই বেতন এবং ঈদুল ফিতরের যে বোনাসটা সেটা কিন্তু পেয়ে যাবেন। রোববার 9 মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইংয়ের সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির অর্থ ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান, আগামী 20 মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর আগেও তারা বেতন পেতে পারেন, তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সহ অন্যান্য বিষয়ে জটিলতা তৈরি হলে বেতন পেতে আরও 2-3 দিন সময় লাগতে পারে। বলছে যে 20 মার্চের ভিতরেই তাদের কিন্তু মিটিংয়ে এটা পাস হয়েছে যে আপনাদের বেতন ভাতাগুলো দেওয়া হবে, ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা এবং ঈদের বোনাস। কিন্তু এছাড়া যদি আরও কোনো অর্থাৎ বিভিন্ন জটিলতা দেখা দেয় তাহলে কিন্তু আরও 2-3 দিন সময় পিছিয়ে যেতে পারে, তাই সে কিন্তু সেটা বলেছে। শিক্ষক কর্মচারীরা বেতনের সঙ্গে ঈদুল ফিতরের বোনাসের অর্থ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে ঈদের বোনাস পাবেন, সেভাবেই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে। সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসেই পাবেন। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রশাসন ও ক্রয়িংয়ের এই কর্মকর্তা বলেন, মার্চ মাসের বেতন চলতি মাসে হবে না, এটা মোটামুটি নিশ্চিত। শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন এপ্রিলে পাবেন। তিনি বলছেন যে মার্চ মাসের যে বেতন সেটা কিন্তু এপ্রিলে পাবেন, এটা কিন্তু তিনি নিশ্চিত করে বলে দিয়েছে। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্র 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজ, অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পর আগের মাসের বেতন ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এপ্রিতে সরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক বা বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও এপ্রিতে ছাড়ে। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক এপ্রিল মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় দফায় 67,000, তৃতীয় দফায় 84,000 এবং চতুর্থ দফায় 8,200-এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ আপনারা পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।